লাকসাম উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও গণ অবস্থান। বিস্তারিত দেখুন বিএনটিভিতে। লাকসাম উপজেলা প্রতিনিধির তথ্যচিত্রে। রোজ শুক্রবার দুপুরে 12টার সময় লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন উত্তর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অশোতলা বাজার ও লাকসাম বাজারে ছাত্র জনতার ওপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে গুলিবর্ষণ, গণহত্যা, গুম ও নির্যাতনের প্রতিবাদে এবং শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও গণ অবস্থান অনুষ্ঠিত হয়েছে। গণ অবস্থানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কান্দিরপাড় ইউনিয়ন সভাপতি ও লাকসাম উপজেলা যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাবেক সদস্য সচিব রুবেল, যুগ্ম আহ্বায়ক চান মিয়া সহ নেতৃবৃন্দ। উক্ত মিছিল ও বিক্ষোভ গণ অবস্থানে স্বেচ্ছাসেবক দলের কর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করতে দেখা যায়। এদিন নেতারা বক্তব্যে বলেন, স্বৈরাচারী হাসিনার পদত্যাগের পর বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে। লাকসাম উপজেলার বিএনপি নেতা কর্মীদের অনেক অত্যাচার, নির্যাতন সহ্য করতে হয়েছে। আল্লাহর রহমতে ছাত্রদের আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যায়। আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছি। আন্দোলনে শহীদ ছাত্রছাত্রীদের আত্মার মাগফিরাত কামনা করেন সকলে। বক্তব্যে নেতারা আরো বলেন, আমাদের নেতা বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম এর নির্দেশ, লাকসামের মাটিতে কেউ যদি কোনো উশৃঙ্খল কিছু করে, মানুষের জানমালের ক্ষতি করে, সেটাকে প্রতিহত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে সজাগ থাকতে হবে। স্বেচ্ছাসেবক দল মানুষের কল্যাণে কাজ করে যাবে। সাধারণ মানুষের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই দিকে নজর রাখতে হবে। তাই আপনারা সবাই নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের সাথে থাকবেন। আমরা আজকে লাকসাম উপজেলার স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল এমনকি গণ অবস্থান করার উদ্দেশ্যে, কর্মসূচি পালন করার উদ্দেশ্যে আমরা লাকসাম উপজেলা কান্দিরপাড় ইউনিয়ন উত্তর শাখার স্বেচ্ছাসেবক দল আমাদের সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা আজকে লাকসাম অবস্থান করব এমনকি বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করব। আমাদের লাকসাম মনারগঞ্জের অভিভাবক জনাব কালাম সাহেবের নির্দেশে আর আব্দুর রহমান বাদল ভাই লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়কের নির্দেশে আমরা আজকের এই প্রোগ্রাম আমরা সফল করব। আর ইনশাল্লাহ আগামী দিনে যত আন্দোলন সংগ্রাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিবেন, আমরা লাকসাম উপজেলা বিএনপির পক্ষ থেকে আমাদেরকে অঙ্গ সংগঠনকে, লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক দলকে যে নির্দেশনা দিবেন, আমরা কান্দিরপাড় ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা অক্ষরে অক্ষরে রাজপথে আমাদের দায়িত্ব আমরা পালন করব। আমার বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল লাকসাম উপজেলা জিন্দাবাদ, কান্দিরপাড় ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন, রাজপথে খুনি হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছেন, আজকে কান্দিরপাড় উত্তর শাখা কালাম ভাইয়ের নির্দেশে, বাদল ভাইয়ের নির্দেশে, মানু ভাইয়ের নির্দেশে বা খায়ের ভাইয়ের নির্দেশে, রবিউল ভাইয়ের নির্দেশে আজকে আমরা এই কান্দিরপাড় উত্তর শাখা স্বেচ্ছাসেবক দল অনেক শক্তিশালী। ইনশাআল্লাহ কালাম ভাই, বাদল ভাই, মানু ভাই, খায়ের ভাইয়ের যে নির্দেশনা দিবে, আগামী দিনে এই খুনি হাসিনা, এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আমরা রাজপথে লড়াই করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে নিয়েই আমি একটি কথা বলতে চাই। আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই আমার ছাত্র ভাইদেরকেই, যারা এই 2024 সালে মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমি মনে করব 1971 সনে যুদ্ধ হয় নাই, 2024 সালে যুদ্ধ হয়েছে, এই বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। আমরা যে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, এটাই আমাদের ধন্যবাদ। আমরা আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি। আর সবচেয়ে একটা কথা খেয়াল করবেন, আমাদের বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন ওয়ার্ডে আমাদের এই বিভিন্ন অপশক্তি আমাদের কমিটিকে বিভিন্নভাবে চক্রান্ত করার জন্য একটি মহল বিভিন্ন লাইনে কাজ করতেছে। আপনারা সতর্ক থাকবেন। আমাদের বিরুদ্ধে, আমাদের সংগঠনের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, আমরা তৎক্ষণিক দাঁত ভাঙা জবাব দিব ইনশাল্লাহ। আমরা চাই আগামী দিনে লাকসাম উপজেলায় আমাদের চৈতি কালাম ভাই আমাদের এমপি হবে, মন্ত্রী হবে, এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের বাদল ভাইয়ের নেতৃত্বে লাকসাম উপজেলা কান্দিরপাড় উত্তর শাখা আমাদের শক্তিশালী আছে। এই বলি আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।